আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হলো। সিরা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয়, শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন, একজন মানুষের জন্য তার নিজের সত্তার ব্যাপারে যতটুকু জ্ঞান অর্জন করা আবশ্যক নয়, মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত এবং সিরাতে মুবারাকা সম্পর্কে জ্ঞান অর্জন করা তার চেয়েও বেশি প্রয়োজন। অতএব আমি আমার নিজের ব্যাপারে যতটুকু জ্ঞান রাখা প্রয়োজন নয় বা আবশ্যক নয়, মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকা সম্পর্কে জ্ঞান রাখা আমার জন্য এর চেয়ে আরো বহু গুণে বেশি প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতি, আমি আর ভূমিকা দীর্ঘায়ু না করে আমার মূল আলোচ্য বিষয়ে চলে যাই। মানবতার ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কিংবদন্তি, যিনি এক অসভ্য বর্বর ও বিশৃঙ্খল জাতিকে উন্নত, সুসংগঠিত ও আদর্শ সমাজে রূপান্তরিত করেছেন। মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণে মৌলিক কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে প্রথম যেই কর্মসূচি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কর্মসূচি বাস্তবায়ন করেছেন সেটি হলো ওয়াহদানিয়ত তথা আল্লাহ তাআলার একাত্মবাদ প্রতিষ্ঠা করা এবং মানুষের অন্তরে একাত্মবাদের বীজ বপন করা। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া মুআয ইন্নাকা তাকদিম ইলা কওমিন আহলিল কিতাব। মুআয, তুমি যে সম্প্রদায়ের কাছে যাচ্ছ, আগমন করছো, তারা হলো আহলে কিতাব। অতএব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ, সর্বপ্রথম তাদেরকে গিয়ে যে বিষয়ে তুমি আহ্বান করবে সেটি হলো তাওহীদুল্লাহ তথা আল্লাহর একাত্মবাদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক এবং কুফরে নিমজ্জিত একটি সমাজকে উত্তরণের জন্য এবং তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তৎকালীন সময়ের সমাজকে আদর্শ সমাজে রূপান্তরিত করার জন্য প্রথম এজেন্ডা হাতে নিয়েছেন তাওহীদুল্লাহ তথা আল্লাহর একাত্মবাদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা এবং মানুষের অন্তরে আল্লাহর একাত্মবাদের বীজ বপন করা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে এজেন্ডা হাতে নিয়েছেন সেটি হলো ইকামাতুল আদলি ওয়াল ইনসাফ। একটি আদর্শ সমাজ আমরা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের জন্য তৃতীয় যে বিষয় অত্যন্ত প্রয়োজনীয় সেটি হলো ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। যেই সমাজে ইনসাফ নেই, যেই সমাজে ন্যায় বিচার নেই, সেই সমাজ কখনো আদর্শ সমাজ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে আদল, ইনসাফ বা ন্যায় বিচার সম্পর্কে বহুবার আলোচনা করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুমিন জাতি, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে, ইনসাফ, ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। যদি সমাজে বিচারের ক্ষেত্র পরিবর্তনের কারণে বিচার ব্যবস্থা যদি পরিবর্তন হয়, ধনী লোকের ব্যাপারে এক বিচার, গরিবের ব্যাপারে আরেক বিচার, আমার আত্মীয়ের ব্যাপারে এক বিচার, যিনি আমার আত্মীয় নয় ওনার ব্যাপারে ভিন্ন বিচার, বিচারের ক্ষেত্রে যদি বৈষম্য আসে, সেই সমাজ আদর্শ সমাজে বাস্তবায়ন হতে পারে না। আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা চুরি করেছিল, এক মহিলার চুরি সাব্যস্ত হয়েছিল। ইসলাম ধর্মে যদি কারোর চুরি সাব্যস্ত হয় এবং নির্ধারিত শর্তাদি যদি পাওয়া যায়, তার ক্ষেত্রে বিধান হলো তার হাত কর্তন করা হবে। এক সম্ভ্রান্ত কওমের, এক সম্ভ্রান্ত গোষ্ঠীর একজন মহিলা ফাতিমা বিনতে কাইস, তিনি চুরি করেছেন। ওনার চুরি প্রমাণিত হয়েছে, ওনার ব্যাপারে চুরির যেই শাস্তি, এই বিধান প্রযোজ্য করা হবে। সাহাবায়ে কেরাম সবাই সকলে বলা বলি করতে লাগলেন, ইনি তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আজকে যদি তার হাত কর্তন করা হয়, সম্ভবত তার কবিলা, তার পুত্র ইসলামের উপর সন্তুষ্ট হতে পারে। এই জন্য
সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করবে যেন প্রথমবার তাকে মাফ করে দেওয়া হয় এবং তার থেকে প্রয়োজনে এর বিনিময়ে বড় অঙ্কের হলেও জরিমানা নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সুপারিশ উপস্থাপন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগান্বিত হয়ে গেলেন। রাগে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বসূরি এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এই জন্যই করেছেন, লাউ সারাকা ফীহিমুস শরীফুত তারাকুহু, তাদের সম্ভ্রান্ত মানুষেরা অপরাধ করলে তারা সেটাকে ছেড়ে দিত। পক্ষান্তরে দুর্বলরা যদি অপরাধ করে সেই অপরাধের বিচার করার জন্য সমাজ টুটে পড়ে রাখত। আর শুনে রাখো, আজকের এই সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ভাষায় বলেছেন, আজকে যদি আমার কন্যা লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আজকে ফাতিমা বিনতে কাইসের জায়গায় যদি আমার আদরের কন্যা ফাতিমাও যদি চুরি করত, আমি ফাতিমার হাত কর্তন করতাম। সম্মানিত উপস্থিতি, যেই সমাজে ন্যায় বিচার থাকবে না, যেই সমাজে ইনসাফ থাকবে না, সেই সমাজ কখনো আদর্শ সমাজে বাস্তবায়ন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণে তৃতীয় নম্বর যে এজেন্ডা হাতে নিয়েছেন সেটি হলো মানুষকে নৈতিকতা এবং উন্নত চরিত্রে দীক্ষা দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, প্রিয় হাবিব, আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত চরিত্রের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে আহ্বান করে দেখতহীন ভাষায় বলে দিয়েছেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা, জেনে রাখো তোমাদের মধ্যে আমার নিকট সর্বোত্তম মানুষ তারা যাদের চরিত্র সুন্দর হয়। যদি আমরা আমাদের নৈতিকতা এবং সুন্দর চরিত্র নিজের মধ্যে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আদর্শ সমাজ বিনির্মাণে আমরা ব্যর্থ হব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণের চতুর্থ যে এজেন্ডা হাতে নিয়েছেন সেটি হলো আল মুওয়াসাত তথা ভ্রাতৃত্ব ও সামাজিক সংহতি। আপনারা জানেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ এনেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন আনসারী আর কিছু সাহাবায়ে কেরাম ছিলেন মুহাজিরিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এবং মুহাজিরিনদের মাঝখানে উখুওয়াত এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, জেনে রাখো সমস্ত মুমিনরা ভাই ভাই। আমরা একটি সমাজে বসবাস করি, সমাজের অপর ভাইকে যদি আমার নিজের ভাই হিসেবে ধরে নিতে না পারি, তাহলে সেই সমাজ আদর্শ সমাজ হিসেবে রূপান্তরিত হওয়া অসম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণে পঞ্চম যে এজেন্ডা হাতে নিয়েছেন সেটি হলো আল-ইহতিমামু বিত-তা'লিমি ওয়াত-তা'আল্লুম তথা শিক্ষা ও জ্ঞান চর্চার প্রতি গুরুত্ব আরোপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে শিক্ষা ও জ্ঞান চর্চার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে ঐতিহাসিক বাণী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এবং অন্বেষণ করা, দ্বীনি এবং তলব করা প্রত্যেক মুসলমান নর নারী সকলের উপর ফরজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণে ষষ্ঠ যে এজেন্ডা হাতে নিয়েছেন সেটি হলো ইকামাতু তাযীমিন নিসাই ওয়া হুকুকিহিন্না, নারী জাতির মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা করা। আরব জাহিলিয়াতে যেই সমাজে নারীদেরকে জ্যান্ত কবরস্থ করা হতো, যেই সমাজের নারী ভূমিষ্ঠ হয়েছে শুনলে পিতারা তাদের চেহারা মলিন করত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকারে নিমজ্জিত সমাজকে আদর্শ সমাজে বাস্তবায়ন করেছেন নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।